হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। এই যে বরের সাথে বেরিয়ে পড়েছি। সকালবেলা উঠে থেকে অনেক কাজ করেছি, সমস্ত মানে এসে যাতে আর কোনো কাজ করতে না হয়। আমি তো তোমাদের সবসময় বলি যে বেরোলে আমি কোথাও যদি আধা ঘন্টার জন্যও বেরোই, তাও আমার এসে কিছু করতে ইচ্ছা করে না, খুব মানে টায়ার্ড লাগে। তাই জন্য সকালবেলা ওই যে শ্বশুরমশাইকে খেতে দিতে উঠেছি আর শুইনি। তারপরে যা যা করার করে দিয়ে এই যে রেডি হয়ে বেরোলাম, যাচ্ছি মাকে আনতে। চলে এসেছি বাড়িতে, চলে এসেছি। দেখো মা পুজো দিচ্ছে, সেই সময় ঘরে ঢুকছি আর আমার মা গান করছে, শুনতে পাচ্ছ? চলো, ভেবেছিলাম এসে স্নান করবো, এখন আর স্নান টান করবো না, কারণ মাকে বললাম মা স্নান টান আর করবো না, খেয়ে 10 মিনিট বসি, মা ততক্ষণ একটু গোছগাছ করুক, তারপরে বেরিয়ে যাব, গিয়ে স্নান করবো। খুব খিদে পেয়ে গেছে, সকালবেলা রুটি খেয়েছি। চলো, আমরা রেডি হয়ে গেছি। এই যে আমার মা রেডি হয়ে গেছে একদম, আর এই যে মার ব্যাগ গোছানো হয়ে গেছে। এই ব্যাগটা বহুদিন আগে সেই একবার গেছিলো মা 2018-তে, তখন মাকে মানে এই ব্যাগটা 70 টাকা দিয়ে কিনেছিলাম। এই ব্যাগটা, হ্যাঁ, মন্দিরের আলোতে থাক। আমরা চলে এসেছি মেট্রো স্টেশন। হ্যাঁ দেখো, চলে এসেছি। ওই যে আমার মা বসে আছে, মাকে বললাম একটু বসো, তারপরে শাড়িটা চেঞ্জ করে নেবে। থালাটায় না হাতটা কেটে যায়, ধারটা এত সরস মানে ধারালো। শ্বশুরমশাই খাওয়া হয়ে গেছে, এবার দীপকে দিয়ে দিচ্ছি। 9:14 বাজে, 10:15 করে মা আর আমি খেয়ে নেবো। এদিক এলাম না, মিষ্টি দিচ্ছি তো মা। গুড মর্নিং বন্ধুরা, এই দেখো মাকে নিয়ে বাজারে এসেছি। যে বাজার অল্প কিছু লাগতো, কালকে যেহেতু আবার থাকবো না, একটু চিকেন এনে নিলাম। চিকেনটা রান্না করে রেখে দেবো, কারণ দীপ মিক্সি খারাপ, ও আবার অত ঝামেলা করে চিকেন রান্না করতে পারবে না। একটা জায়গায় যাবো, দেখতেই পারবে তোমরা। চলো, এই যে আমাদের আজকে সকালে টিফিন হচ্ছে লুচি ছোলার ডাল। এই যে কালকেই করে রেখেছিলাম, জানো তো, লুচি ছোলার ডালটা, যাতে সকালবেলা উঠেই তাড়াতাড়ি করে সবাইকে টিফিনটা দিয়ে দিতে পারি। এখন বাজে 11:15। এই দেখো, অনেকক্ষণ আগেই কিন্তু বাজার দিয়ে চলে এসেছি। এই যাচ্ছি কী রান্না করছি দেখো, যে পুঁই শাক মাছের মাথা দিয়ে, আর এইটা চিকেনটা তো কালকে রবিবারের জন্য করে রাখবো। আর এই যে ইলিশ মাছ ভাজা, এইভাবে আনে শুধু পালং শাক, এই পুঁই শাক আর ইলিশ মাছ ভাজা, আর কিছু করবো না। দেখো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। রান্না বান্না স্নান খাওয়া পুজো সব কমপ্লিট করতে করতে 4টে বেজে গেছিলো। তারপরে একটুখানি শুলাম, তারপরে আবার রেডি হয়ে এখন 4:50 বাজে। 4:50 বাজে বেরিয়ে পড়েছি, দেখি কটায় পৌঁছাই। এখন যাব হচ্ছে শ্যামনগর। এই দেখো, গুড ইভিনিং বন্ধুরা। এই দেখো চলে এসছি। আমি তোকে ওইটা দেখাবো না, খালি মুখ দেখাবো। এই যে হাই করো সবাই। ও তো লজ্জাই পাচ্ছে। সেই 2021-এ এসেছিলাম, তখন আমি আরে মাঝখানে একবার এসেছিলাম, কিন্তু 2021-এ এসে 2 দিন ছিলাম, তখন আমি ব্লগ করতাম না। আর এটা হচ্ছে আমার ওই বান্ধবীর বাবা। এই দেখো আমার মা, এখন সবাই মিলেই বানানো হবে পিঠে, চুষি পিঠে হবে, যে মা জন্তি করছে এখানে। মা আমিও একটু কাজে হাত লাগাবো। এইদিকে কাকি কী করছে একবার দেখে নাও। এই যে পিঠে হচ্ছে কালকের জন্য, চুষি পিঠে। এই দেখো আমরা সবাই মিলে বসে এখন বানাচ্ছি পিঠে। এই দেখো আমরা খেতে বসে গেছি এখন। আর পিঠে রেডি হয়ে গেছে, খেতে বসে। যদি তুই খাওয়া গেছে দিদি খাইনি। না আমি খেয়েছি। এই দেখো চুষি পিঠে বানিয়ে এখানে মেলে দিয়েছে, এসিতে রাখা হয়েছে। এটা কালকে রান্না হবে। এটা কিন্তু একটা পিঠে, হ্যাঁ, যারা বাংলাদেশি মানুষ তারা জানবে এটাকে কি পিঠে বলে। এটা চুষি পিঠে বলে, আরও কি বলে জানিস পিঠু? চুষি পিঠে বলে, আর কি বলে, বটা পিঠে বলে, বটা পিঠে, চুষি পিঠে,
এইগুলো বলে। এটা কালকে দুধ দিয়ে যেমন পায়েস রান্না হয় সেমনি রান্না হবে। বোঝা যাচ্ছে না, কিন্তু বোঝাই যাচ্ছে না, মোবাইলে তো আরোই বোঝা যাচ্ছে না। এখন কটা বাজে কটা বাজে বলো তো? 12টা 5। শুয়ে পড়বো এখন। আমার মা আর ওর মা এখনও গল্প করে যাচ্ছে, খেয়ে যাচ্ছে। আমরা এখন শুয়ে পড়বো। এই যে আমরা গেস্ট বলে আমাদের দেখো এসি ঘরে ঘুমোতে দিয়েছে। গেস্ট না। গুড মর্নিং, গুড মর্নিং। আমাদের আজকে অনেক তাড়াতাড়ি গুড মর্নিং হয়ে গেছে। অন্য জায়গায় না দেখবে সব করে তোমাদের এই বারান্দাটা দেখতে দাঁড়াও। এই বারান্দাটা আমার সব থেকে খুব ভালো লাগে। এই বারান্দাটা ভীষণ ভালো লাগে। এই বারান্দাটা খুব ভালো লাগে। এখানে অনেকটা ঝালর লাগানো আছে, এখান দিয়ে রাস্তা দেখা যায়। চলো মুখ টুক ধুই না, মুখ টুক ধোবো। আর এইখানে দেখো অবস্থা, দেখো দুই ভাই বোনই মোবাইল নিয়ে, আমি নিজেও তো মোবাইল নিয়ে সকালে করছি। এখানে দেখো রান্নাবান্নার জোগাড় হচ্ছে। এই যে লুচি ভাজার লুচি, আর ওইখানেও কত লুচি ভাজা হয়ে গেছে। এই কাজের সময় করার না, এখানে চাটনি হচ্ছে, এদিকে পায়েস হয়ে গেছে, পিঠে হয়ে গেছে। এই যে পুলি পিঠে তো কালকেই হয়ে গেছে। দেখো কোথায় খাবার নিয়ে রেখে চলে গেছে নিচে। সকালবেলা টিফিন এইটা লুচি আর আলুর তরকারি। কারা খাবে চলে আসো। তরকারি যাই খেয়ে ভালো ছিল, তাহলে খুব ভালো হচ্ছে তরকারিটা। দেখবি আমরা যখন চেষ্টা করি এরকম পারবোই না করতে। ভিডিও আছে চিংড়ি মাছ আমি ছাড়াতে পারবো, একটা দেখিয়ে দিতে হবে রে। এইদিকে দেখো রান্না হচ্ছে, মাছ বসাবে এখন। ডাল হয়ে গেছে না? একটা হোটেল খোলো। এই দেখো আমাদের সবার স্নান হয়ে গেছে, এখন সাজুগুজুর ব্যাপার হচ্ছে। ওই যে মিঠু নিজে নিজে সাজছে, আর আমাকেও একটু নেল পালিশ করিয়ে দিচ্ছে। ও মাসিকেও করিয়ে দিয়েছে, আমাকেও। আমি বললাম আমাকেও একটু করিয়ে দিই। হ্যাঁ দেখা তোর নখগুলো, ডান হাতটা দেখা। এই মোবাইলে লাগাই। হ্যাঁ এই দেখ অরিজিনালি মনে হচ্ছে। এদিকে পটল আলু চিংড়ি মাছ দিয়ে হয়ে গেছে। এই দেখো কি কি রান্না হয়েছে, দেখো স্যালাড আছে, এই পিঠে করেছে, এটা লাল শাক, এটা মাছের ঝাল, আর এইখানে আছে এই যে এখানে আলু পটলের তরকারি আছে, এখানে ডাল আছে, এই যে ডাল এই যে এখানে ডাল আছে। কুরকুরে আলু ভাজাটা কত সুন্দর করে করেছে। চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন একটু রেস্ট নিয়ে বেরোবো। হ্যাঁ লিপস্টিক না, ওখানে সেই সিঁদুর মনে লেগেছে বেশি, তুমি পুরো লাল হয়ে গেছে। আরামে একদম শুয়ে যাই, সর সাইড দেয়। তো আমরা নিমন্ত্রণ বাড়ি খেয়ে চলে এসেছি। একটুখানি টায়ার্ড ফিল করছিলাম, তার জন্য এসেই মানে শুয়েছি, কিছুক্ষণ পরেই ঘুমিয়ে গেছি, কয়েক মিনিটের মধ্যে। মাও একটু ঘুমিয়ে গেছে, আর এখন বাজে 9টা। আর এই যে আমার বরমশাই কী করছে বর, প্রথমে এতক্ষণ ক্রিকেট খেলা দেখলো, মুখটা দেখা, ক্রিকেট খেলা দেখলো, এখন নিজে ফুটবল খেলছে। হ্যাঁ, আর চাটা নিজেই করে নিল। বউ ক্লান্ত হয়ে এসছে না অনেক কাজবাজ করে, বেড়ানোটাও একটা কিন্তু বিশাল ব্যাপার কাজ, ওই জন্য চা করে খেলে দিই। আর আমার এখন রান্নাবান্না কিছু করতে হবে না, কারণ আমার বড় একটা বিশাল বড় কাণ্ড করেছে। ওর জন্য চিকেন, ভাত তোমরা তো দেখেইছো, সব রান্না ফান্না করে গেছি।
ভাত আর মানে বড় বড় কন্টেনারে আলাদা আলাদা করে ভাত রেখে গেছি, সেই ভাতও দেখতে পাইনি ফ্রিজের মধ্যে। কি করেছে, ফুট করে একটা বিরিয়ানি কিনে নিয়ে খেয়ে ভালো করেছে, কারণ আমরাও এটা একটা ভালো কাজ করেছে। আমরাও নিমন্ত্রণ বাড়ি খেয়ে এসেছি ভালো মন্দ, ও ঘরে বিরিয়ানি খেয়েছে ঠিকই আছে। তবে হ্যাঁ, আমরা যেখানে যা যা খেয়েছি সেগুলো খেতোই না, বেশিরভাগ জিনিস খেত না। বড় কাজ করেছে আজকে বিরিয়ানি দিবস। কে বলেছে আজকে বিরিয়ানি দিবস? আজকে রথযাত্রা। সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আসার সময় একটা রথ দেখলাম, বড় রথ, অটোতে করে। একটু ক্লান্ত ছিলাম তো, আর আসার সময় না ভিডিও কিছু করতে ইচ্ছা করছিল না। তো এই হচ্ছে ব্যাপার। যারা যারা আজকের ব্লগটা দেখলে আশা করি ভালো লাগলো, আর একটা লাইক দিও, ঠিক আছে? চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বুঝলে? হ্যাঁ, আমার মা দেখো না মুখ ঢেকে দিয়েছে, চোখে আলো লাগছে না ওর জন্য। এতক্ষণ আলোটা বন্ধ করে রেখেছিলাম। দেখো আমাদের সাথে একটুখানি ঘুমিয়ে নিয়েছে।